প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগেই তার 1554 পদে বড় একটি বিজ্ঞপ্তি দিয়েছে তাদের সিনিয়র অফিসার জেনারেল পদে। ব্যাংকটি নতুন করে আবার একটি পদে অনেকগুলো পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা এখন এই বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক তার ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাভুক্ত 8টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এই বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে পদের নাম তারা বলেছে অফিসার জেনারেল 10ম গ্রেড। এই পদে মূলত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে জব আইডি নাম্বার বলা হয়েছে 10,221। এটি আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত জায়গায় ব্যবহার করতে হবে। পদের সংখ্যা বলেছে 997টি। অনেকগুলো পদ। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি 546, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 120, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে 6টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে 271, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 25, প্রবাসী কল্যাণ ব্যাংকে 5, কর্মসংস্থান ব্যাংকে 23 এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ একটি পদ। এ মোট 997টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বেতন ধরা হয়েছে জাতীয় বেতনের স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে মূলত শুরু হবে এবং এই সাথে সাথে অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্ত হবেন। তাতে করে আপনার প্রায় 40,000 টাকার কাছাকাছি বেতন আসবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার মানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি থাকতে হবে। দুটোর যে কোনো একটি থাকলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান বা তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। তার মানে আপনার মাধ্যমিক পর্যায়ে এসএসসি এইচএসসিতে কমপক্ষে একটিতে ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এবং গ্রেডিং পদ্ধতি প্রকাশের এই যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তারা বলেছে যে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের যে গ্রেডিং পদ্ধতির যে গাইডলাইন আছে সেই গাইডলাইন এখানে ফলো করা হবে এবং একটা ক্রাইটেরিয়া তারা এখানে দিয়েছে। ক্রাইটেরিয়ায় তারা বলেছে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে 3 পয়েন্ট বা তদুর্ধ্ব এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে। 2 পয়েন্ট বা তদুর্ধ্ব কিন্তু 3-এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। এবং বিশ্ববিদ্যালয় সিজিপিএর ক্ষেত্রে বলেছে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্টকে প্রথম বিভাগ ধরা হবে আর 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদুর্ধ্ব এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে। 2.25 তদুর্ধ্ব কিন্তু 3-এর কম এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে, এটি 4 পয়েন্ট স্কেলে, এবং 5 পয়েন্ট স্কেলে 2.813 বা তদুর্ধ্ব কিন্তু 3.75-এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। এটি ধরে আপনি আপনার সিজিপিএ হিসাব করবেন। বয়সীমার কথা বলেছে যে এখানে 18/11/2024, তার মানে 18/11/2024, তার মানে 18 নভেম্বর 2024 সালে একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে 21 বছর এবং সর্বোচ্চ বয়স হবে 32 বছর। এই তারিখ হিসাব করে আপনার বয়স হিসাব করা হবে। আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখের কথা বলেছে 20 ফেব্রুয়ারি 2025। 20 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের সময় পাচ্ছেন, অনেক দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এবং আপনি ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পে সংগ্রহের শেষ তারিখ সময় পাবেন 25 ফেব্রুয়ারি 2025। আবেদন ফির কথা বলেছে 200 টাকা, যেটি অপরিহার্য এবং এখানে এটি পরিশোধ করতে হবে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম রকেটের মাধ্যমে।
আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে https://erecruitment.baby.org.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন করতে হবে। এরপরে এখানে আগেই বলেছি যে এই টাকা পেমেন্ট করতে হবে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম রকেটের মাধ্যমে, এবং এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ছবির সাইজ কেমন হবে এবং অন্যান্য বিষয়ে আপনারা যারা আবেদন করবেন বিজ্ঞপ্তিটা দেখে নেবেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনারা এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। আমি মোটামুটি বেসিক যে জিনিসগুলো আপনার জানা দরকার সেগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত হওয়া অফিসার জেনারেল পদের 997টি পদের একটি বড় বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।